So hi everyone. So in today's video we'll be talking about the bone clavicle. So let's get started with clavicle. So আমাদের এই clavicle টা, this one, it's the long bone, but it is the only long bone which placed horizontally in our body. And এটা হচ্ছে অন্য আরো কিছু characteristics আছে যেটা হচ্ছে long bone এর সাথে এটা একই রকম না। যেমন long bone এর ক্ষেত্রে হয় হচ্ছে intercartilaginous ossification, but clavicle এর ক্ষেত্রে হয় হচ্ছে intermembranous ossification. It ossifies from a membrane. And this is the first bone to ossify and it ossifies in a membrane. And এটাতে হচ্ছে কোনো medullary cavity থাকে না. This bone doesn't have any medullary cavity. So this bone, sometimes, it's not all the time, it's occasionally, it will be pierced by a nerve called middle or intermediate supraclavicular nerve. তো এটা হচ্ছে supraclavicular nerve দিয়ে এটা pierced হয়। এটা মানে সবসময় হয় না, not always, it's occasionally. So occasionally it is pierced by a nerve called middle or intermediate supraclavicular nerve, this bone. It will be pierced by a nerve. Clavicle এর কোনটা হচ্ছে medial end আর কোনটা হচ্ছে lateral end এটা কিভাবে চেনা যাবে? Medial end হচ্ছে কি quadrangular আর lateral end হচ্ছে flat. So we can see medial end is quadrangular and lateral end এটা হচ্ছে গিয়ে flat. So it's flat and this one is quadrangular. Medial end. And medial 2/3 it will be convex anteriorly and lateral to 1/3 it will be concave laterally. So medial 1/3 medial 2/3 এটা হচ্ছে গিয়ে convex anteriorly and lateral 1/3 এটা হচ্ছে গিয়ে concave laterally. Shaft তে খেয়াল করলে দেখা যায় this shaft is convex anteriorly in its medial 2/3 and concave laterally in its lateral 1/3. So medial এটা হচ্ছে গিয়ে convex, you can see concave anteriorly in its medial 2/3 and concave laterally in its lateral 1/3. আর হচ্ছে inferiorly এটা হচ্ছে আমরা দেখি conoid tubercle থেকে, this is conoid tubercle, আর এখানে হচ্ছে trapezoid line দেখা যাচ্ছে, এটা হচ্ছে trapezoid ridge. So this one is trapezoid ridge আর এটা হচ্ছে conoid tubercle. Conoid tubercle এটা হচ্ছে posterior inferiorly থাকে, পিছনের দিকে প্লাস নিচের দিকেও থাকে ইনফিরিয়রলি। আর এটা হচ্ছে কি ট্রাপিজয়েড রিজ, আর এই কোনার টিউবারকুল আর ট্রাপিজয়েড রিজ এগুলো হচ্ছে কি কোরাকোক্লাভিকুলার লিগামেন্টের পার্ট। তো এটা যে মিডিয়াল এন্ড আমরা পড়লাম, মিডিয়াল এন্ড এটা কার সাথে আর্টিকুলেট করে? সো দিস মিডিয়াল এন্ড উইল বি আর্টিকুলেটিং উইথ দ্য what is it? This is clavicle, right? So the sternum will be having the manubrium sternum, it will be having clavicular knots. তো sternum এর manubrium যে clavicular knots আছে সেটার সাথে হচ্ছে মিডিয়াল এন্ডটা আর্টিকুলেট করে, and it will be making a joint named sternoclavicular joint between sternum and clavicle, and it's a saddle type of synovial joint. এটা যে হচ্ছে আর্টিকুলেট করবে স্টার্নামের সাথে, তো এখানে হচ্ছে একটা আর্টিকুলার ডিস্কও থাকে। শুধু আর্টিকুলার ডিস্ক এটাতেই না, আরো কিছু কিছু জয়েন্টে থাকে, যেমন টেম্পারমেন্টিবুলার জয়েন্ট এন্ড রিস্ট জয়েন্ট, এগুলোতে হচ্ছে আর্টিকুলার ডিস্ক থাকে। সো মিডিয়াল এন্ড ইট আর্টিকুলেটস উইথ দ্য স্টার্নাম এন্ড ইট মেক্স আ জয়েন্ট কল্ড স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। আর এই যে ল্যাটারাল এন্ডটা এটা আর্টিকুলেট করে হচ্ছে স্ক্যাপুলা বোনের যে অ্যাক্রোমিয়ান প্রসেস আছে সেটার সাথে। তো অ্যাক্রোমিয়ান প্রসেস আর হচ্ছে যে ক্লাভিকুলার জয়েন্ট, ক্লাভিকল মিলে যে হচ্ছে ক্লাভিকুলার ল্যাটারাল এন্ডটা মিলে যে জয়েন্ট ফর্ম করে এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এন্ড ইটস আ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল এন্ডটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে, আর এটা যেখানে মিডিয়াল এন্ডটা, দিস ওয়ান উইল বি মেকিং আ জয়েন্ট উইথ স্টার্নাম এন্ড দ্য টাইপ অফ দ্য জয়েন্ট ইজ স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হচ্ছে কি স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। তো লেটস সি দ্য মাসেল অ্যাটাচমেন্ট হিয়ার। এখানে ল্যাটারাল এন্ডে যে অ্যান্টেরিয়র সারফেসটা আছে, অ্যান্টেরিয়র সারফেস থেকে হচ্ছে ডেলটয়েড মাসেল অ্যারেস্ট করে। এটা হচ্ছে কি ডেলটয়েড মাসেলের কোন ফাইবার? ডেলটয়েড মাসেলের অ্যান্টেরিয়র যে ফাইবার গুলো আছে এটা হচ্ছে ক্লাভিকল থেকে অ্যারেস্ট করে। তো আমরা আরো পড়ছিলাম যখন স্ক্যাপুলা বোন পড়ছি, তো সেখানে স্ক্যাপুলা বোন থেকে প্লাস এটা তখনও পড়ছিলাম যে ক্লাভিকলের ল্যাটারাল এন্ড থেকে ডেলটয়েড মাসেল অ্যারেস্ট করে। এটা হচ্ছে তিন ধরনের ফাইবার থাকে, তো এখান থেকে যে ফাইবারটা আসে ডেলটয়েড মাসেল, সেটা হচ্ছে কি অ্যান্টেরিয়র ফাইবার অফ ডেলটয়েড মাসেল। অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে আসে হচ্ছে কি অ্যান্টেরিয়র ফাইবারস অফ ডেলটয়েড মাসেল, আর পোস্টেরিয়র যে অ্যাসপেক্ট আছে এখান থেকে আসে হচ্ছে গিয়ে কোন মাসেল? ট্রাপিজিয়াস মাসেল। এই ট্রাপিজিয়াস মাসেল আর ডেলটয়েড মাসেল দুইটাই আমরা পড়ছিলাম আবার কোথায়? স্ক্যাপুলা বোনে। তো ইউ ক্যান সি মাই স্ক্যাপুলা বোন ভিডিও, সো দেয়ার ইউ উইল গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট। সো দেয়ার আই টোল্ড অ্যাবাউট দিস ক্লাভিকল অ্যাজ ওয়েল। যখন স্ক্যাপুলা পড়তেছিলাম তখন স্ক্যাপুলার সাথে ক্লাভিকুলার যে ল্যাটারাল এন্ডটা যে হচ্ছে অ্যাটাচ নেয় অ্যাকুইমেনের সাথে, তো সেটার সাথে আমি হচ্ছে কোরিলেট করে বলছি যে এই ডেলটয়েড মাসেলটা স্ক্যাপুলা থেকেও আসতেছে, স্ক্যাপুলার ইনফেরিয়র বর্ডার থেকেও আসতেছে, প্লাস তারপরে হচ্ছে অ্যাকুইমেন থেকেও আসতেছে, আবার এই ক্লাভিকল বোন থেকেও আসতেছে। তো কোনটা থেকে কোন ফাইবার আসতেছে সেটা ওখানে বলে দিছি। আর তারপরে একটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ বা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ ক্লাভিকল থেকেও আসে, আর ওটা স্ক্যাপুলা থেকেও আসে, ট্রাপিজিয়াস মাসেল। সো পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে এখানে কোন মাসেল আসতেছে? এখানে আসতেছে হচ্ছে গিয়ে ট্রাপিজিয়াস মাসেল। তো আমি যেরকম বলতেছিলাম যে মিডিয়াল এন্ডটা হচ্ছে গিয়ে কোয়াড্রাঙ্গুলার। তো মিডিয়াল এন্ডটাতে তাহলে কয়টা সার্ফেস থাকবে? চারটা সার্ফেস থাকবে। দিস ইজ অ্যান্টেরিয়র সার্ফেস, এটা পোস্টেরিয়র সার্ফেস, দিস সুপিরিয়র সার্ফেস এন্ড ইনফেরিয়র সার্ফেস। সো ইট গট 4 সার্ফেসেস। এটা হচ্ছে সুপিরিয়র উপরের দিকে, নিচের দিকে ইনফেরিয়র, আর সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনের দিকে পোস্টেরিয়র। সো অ্যান্টেরিয়র সার্ফেস, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস এন্ড সুপিরিয়র সার্ফেস এন্ড ইনফেরিয়র সার্ফেস। এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র, আর এটা উপরের দিকে সুপিরিয়র, আর পিছনের দিকে হচ্ছে গিয়ে পোস্টেরিয়র, নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র সার্ফেস। সো 4 সার্ফেসেস ইট গট দিস মিডল 2/3। তো ক্লাভিকল বোনের যে মিডিয়াল এন্ডের মিডল 2/3 যে আছে, তো মিডল 2/3 যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটা আছে, অ্যান্টেরিয়র সার্ফেসটা আছে, এখান থেকে একটা বিগ মাসেল এখান থেকে বিগিন হয়। তো এটা হচ্ছে একটা পেক্টোরাল রিজনের একটা মাসেল। সো দ্য মাসেল ইজ পেক্টোরালিস মেজর মাসেল। তো এই যে মিডিয়াল 2/3 এর যে অ্যান্টেরিয়র সার্ফেস থেকে যে পেক্টোরালিস মেজর মাসেলটা রেজ করবে, এখান থেকে আসবে হচ্ছে ক্লাভিকুলার হেড অফ পেক্টোরালিস মেজর মাসেল, আর স্টার্নোকোস্টাল হেড অফ পেক্টোরালিস মেজর মাসেল এটা কোথা থেকে আসবে? এটা আসবে হচ্ছে কি স্টার্নামের এখান থেকে। সো স্টার্নাম বোনের বিনো, স্টার্নাম বোনের এই যে সামনের দিকে এটা হচ্ছে কি পেক্টোরালিস মেজর মাসেল, এই যে এটা এদিকে আছে সেম, এখানেও আছে এদিকেও আছে। তো এখান থেকে আসবে হচ্ছে স্টার্নোকোস্টাল হেড অফ পেক্টোরালিস মেজর মাসেল, আর ক্লাভিকল থেকে আসবে হচ্ছে ক্লাভিকলের মিডিয়াল 2/3 এর
এই যে অ্যান্টেরিয়র সার্ফেস থেকে আসবে ক্লাভিকুলার হেড অফ পেক্টোরালিস মেজর মাসেল। তো ক্লাভিকলের যে মিডিয়াল ইন্টারসেক্টর যে সুপিরিয়র সার্ফেস, এখান থেকে আসে হচ্ছে কি স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেল। এন্ড এই মাসেলটা আমাদেরকে ভিড়ের মধ্যে আমরা যখন পা উঁচু করে দেখি, এইভাবে দেখি, তো সেক্ষেত্রে হচ্ছে যে মাসেলটা হেল্প করে সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেল। স্টার্নোক্লিডোমাস্টাইড যেটা হচ্ছে উপর থেকে আসতেছে, সুপিরিয়র সার্ফেস থেকে আসতেছে, ইট ইজ ইনসার্টেড অন দ্য সুপিরিয়র সার্ফেস অফ মিডিয়াল 1/3 অফ দ্য ক্লাভিকল। এটা তো গেল হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র, উপরের দিকে হচ্ছে সুপিরিয়র। আর পোস্টেরিয়র সার্ফেসের পিছন দিকে, পোস্টেরিয়র সার্ফেসে এখান থেকে আসে হচ্ছে স্টার্নোহায়োয়েড মাসেল। এন্ড দিস মাসেল ইট বিগিনস ফ্রম দ্য স্টার্নাম এন্ড বিগিনস ফ্রম দ্য ক্লাভিকল এন্ড ইট গোস টু হায়োয়েড। তো স্টার্নামের ক্ষেত্রে আমরা করছিলাম, স্টার্নামের এই যে এখানে ছিল হচ্ছে পিছন দিকে ভিতরের দিকে, এটা ছিল হচ্ছে স্টার্নোহায়োয়েড মাসেল। তো স্টার্নোহায়োয়েড মাসেল ইট বিগিনস ফ্রম দ্য স্টার্নাম এন্ড ইট অলসো বিগিনস ফ্রম দ্য clavicle and it goes to the hyoid. Deltoid muscle or pectoralis major muscle. So between the pectoralis major muscle and deltoid muscle, there will be a groove. That is the groove is called deltopectoral groove. And deltoid muscle, pectoralis major muscle মাঝে যে groove সেটা হচ্ছে কি deltopectoral groove. And one structure will be lying there, that is cephalic vein. And cephalic vein opens into axillary vein. এখানে হচ্ছে গিয়ে কর্নিয়াল টিউবারকল দেখা যাচ্ছে। এই কর্নিয়াল টিউবারকল এখান থেকে এই যে এদিকে একটা গ্রুভ দেখা যাচ্ছে। সো দিস ওয়ান ইজ কল্ড সাবক্লেভিয়ান গ্রুভ। আর সাবক্লেভিয়ান গ্রুভ এটা হচ্ছে কি সাবক্লেভিয়াস মাসেলের জন্য। সো দিস গ্রুভ ইজ ফর সাবক্লেভিয়াস মাসেল। আর সাবক্লেভিয়ান গ্রুভ ইট গিভস অ্যাটাচমেন্ট টু ক্লাভিপেক্টোরাল ফাসা। তো এটা হচ্ছে কি কর্নিয়াল টিউবারকল, আর এদিকে এটা হচ্ছে কি সাবক্লেভিয়ান গ্রুভ। আর সাবক্লেভিয়ান গ্রুভ এখানে হচ্ছে কোন মাসেলের জন্য গ্রুভটা, এটা হচ্ছে কি সাবক্লেভিয়াস মাসেল। আর সাবক্লেভিয়ান গ্রুভ দিস গিভস অ্যাটাচমেন্ট টু ক্লাভিপেক্টোরাল ফাসা। থেকে যে এই গ্রুভটা যে হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসাকে অ্যাটাচমেন্ট দিল, তো এই ক্লাভিপেক্টোরাল ফাসা ইট বিগিনস ফ্রম দ্য গ্রুভ, ইউ ক্যান সি। তো আমরা তো জানি আমাদের হচ্ছে দুইটা ক্লাভিকল থাকে। সো টু ক্লাভিকলস আর কানেক্টেড টুগেদার উইথ ইচ আদার। টু ক্লাভিকলস আর কানেক্টেড উইথ ইচ আদার বাই লিগামেন্ট কল ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। সো দুইটা ক্লাভিকলের মাঝে যে লিগামেন্ট থাকে এটাকে বলা হয় ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। তো ক্লাভিকলের কমনেস্ট সাইট ফর ফ্র্যাকচার ইজ দ্য জাংশন অফ দিস মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3। তো মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 যে জাংশন আছে, এখানে সব থেকে বেশি ক্লাভিকুলার ফ্র্যাকচারটা হয়। আর এই ফ্র্যাকচারটা হয় হচ্ছে কি কোথায় বললাম, এই যে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 জাংশনের মধ্যে। আর ফ্র্যাকচারটা যখন হয়ে যাবে তখন কি হবে, সেক্ষেত্রে যে মিডিয়াল 2/3 আছে এটা উপরের দিকে যায়। তো মিডিয়াল 2/3 ইট উইল গো আপওয়ার্ড, বিকজ এখানে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলটা আছে, এটা হচ্ছে নেকের মাসেল। এটা কি করবে উপরের দিকে, যেহেতু এটা ভেঙে গেছে তাহলে কি করবে উপরের দিকে এটাকে ইট উইল পুল আপওয়ার্ড। দিস মিডিয়াল 2/3 যে পোর্শনটা আছে এটাকে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইডটা উপরের দিকে টানে, তাহলে এটা উপরের দিকে চলে যায়। তো এটা হচ্ছে ফ্র্যাকচারের পরে, তো এই যে মিডিয়াল 2/3 যেটা এটা হচ্ছে উপরের দিকে চলে গেল। তো সেক্ষেত্রে হাউ ডু উই কিপ দিস ক্লাভিকল ইন পজিশন। তো সেক্ষেত্রে আমরা তো উই ক্যানট ডু প্লাস্টার ডিরেক্টলি টু দিস ক্লাভিকল। তো সেক্ষেত্রে হোয়াট উই ডু, উই জাস্ট কিপ আ ব্যান্ডেজ of figure of 8. তো figure of 8 এর যে ব্যান্ডেজটা সেটা হচ্ছে কি ক্লাভিকলে দেওয়া হয় to keep it in position. I'll try to add a picture over here. How do we do this figure of 8 bandage? So the picture here, you can see this one. যে ফ্র্যাকচারটার কথা বললাম, এটা নর্মালি কখন হয়, তো যখন হচ্ছে একটা পার্সন ফলস ডাউন অন দ্য গ্রাউন্ড, যখন কেউ পড়ে যেতে ধরে, তো সেক্ষেত্রে সে তো হচ্ছে তার বডিটাকে ছেড়ে দিবে না যে পড়ে যাওয়ার সময়, সে তো বুঝতে পারতেছে যে সে পড়ে যাবে। তো সেক্ষেত্রে সে কি করবে, দে জাস্ট পুট দেয়ার, মানে হাতটা হচ্ছে আগে দেওয়ার চেষ্টা করবে যে বডিটা যেন মানে গ্রাউন্ডে টাচ না করে, হাতটা যেন টাচ করে। তো সেক্ষেত্রে কি কি হতে পারে, যখন হাতটা আমি হচ্ছে গ্রাউন্ডের উপর দিচ্ছি, আমার পুরো শরীরের ওজনটা হচ্ছে হাতের উপর আসতেছে, তো সেক্ষেত্রে রেডিয়াসের ফ্র্যাকচার হয়, হিউমেরাসের ফ্র্যাকচার হয়। যদি সিভিয়ার ফল হয় সেক্ষেত্রে ক্লাভিকলেরও ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে কোথায় হয়, যে মিডিয়াল 2/3 আর হচ্ছে ল্যাটারাল 1/3 যে জাংশনটা আছে সেখানে হচ্ছে ক্লাভিকলের ফ্র্যাকচারও হতে পারে। তো রেডিয়াসের ক্ষেত্রে কোন ফ্র্যাকচার হয়, কুলিস ফ্র্যাকচার হয়। আর হিউমেরাসের হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয় হচ্ছে হিউমেরাস বোনের ক্ষেত্রে। তো কি কি ফ্র্যাকচার হলো, হিউমেরাসের ফ্র্যাকচার হলো, রেডিয়াসের হিউমেরাস বোনের ফ্র্যাকচার হলো, দেন রেডিয়াস বোনের ফ্র্যাকচার হলো। আর এটা হচ্ছে যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে ক্লাভিকলের ফ্র্যাকচারও হতে পারে। তো we can say when a person falls on an outstretched arm, so that time 3 kind of fracture it can happen. So first one is Colles fracture বা রেডিয়াসের যে ফ্র্যাকচার হয় সেটা, তারপর হচ্ছে হিউমেরাসের ফ্র্যাকচার, আর একটা হচ্ছে কি ক্লাভিকল। যদি খুব সিভিয়ার ফল হয় সেক্ষেত্রে হচ্ছে ক্লাভিকলের ফ্র্যাকচারও হতে পারে। So that was all about the clavicle bone. I think I cleared almost all the topics related to this bone. So see you guys in the next video. Till then, ta-ta.